আজ রামিসা হত্যা মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন শেষে হতে পারে যুক্তিতর্ক উপস্থাপন। এর আগে মঙ্গলবার একদিনেই শেষ হলেও রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। আদালতে জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন রামিসার বাবা মা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা। তারা আশা করছেন দ্রুত এই মামলার বিচার কাজ শেষ হবে। তবে বিচারে তাড়াহুড়োর মধ্য দিয়ে কোনো খারাপ দৃষ্টান্ত স্থাপন না করার দাবি জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে রামিসা হত্যা মামলার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে আনা হয়। পরে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন হত্যাকাণ্ডের পরের নৃশংস চিত্র আদালতে তুলে ধরেন সাক্ষীরা। রামিসার মা জানান, আসামি স্বপ্নের কাছে বারবার আকুতি জানালেও সে দরজা খোলেনি, বরং মূল আসামি সোহেল রানাকে পালাতে সাহায্য করেছে। রামিসার বাবা হান্নান মোল্লা আদালতকে জানান, সেদিন অফিসে যাওয়ার পর স্ত্রীর ফোন পেয়ে তিনি আবারও বাসায় যান। পরে বাসার সামনে লোকজন জড়ো হতে দেখে উপরে উঠে হাতুড়ি দিয়ে সোহেল রানার বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে রামিসার মরদেহ দেখতে পান। রামিসা আক্তারের বাবা, মা, বোন রাইসা আক্তার এবং যিনি ভিডিও করেছেন রাজু নামে একজন উইটনেস, এই ঘটনার এই ডোর লকের ভাঙা অংশ, গোল অংশ দিয়ে যেটা রুম দেখা গিয়েছে, যেখানে 2 নম্বর আসামির উপস্থিতি এবং তার দরজা না খোলার যে অবস্থা, সেই ঘটনার ভিডিও তিনি ধারণ করেছিলেন এবং আইওকে তিনি সেই ভিডিও সরবরাহ করেছেন, সেইটুকু তিনি বলেছেন। এটা এই কয়েকজনের সাক্ষ্য আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে।